subscribe the channel. সকলে মিলে আমরা একটা বনভোজন করছি আমাদের এই হুগলি জেলার চন্দননগরের পাশে নিউ দীঘাতে। এর একদম গা দিয়েই বইছে সরস্বতী নদী। এখানে মাটনটা রান্না হচ্ছে। আমাদের বিভিন্ন রকম খেলাধুলার আয়োজন করা হয়েছে, বাচ্চাদের জন্য খেলার আছে। 23শে জানুয়ারি 2025 সকাল থেকে আকাশের মুখ ভার, গোটা আকাশটা যেন কুয়াশার চাদরে মোড়া রয়েছে। সকাল থেকে সূর্যের কোনো দেখা নেই। আজ একটি বিশেষ দিন, আমাদের দেশমাতৃকার গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। সেই সঙ্গে আজকে আরও একটি দিন, আমাদের অফিসের পিকনিক আজকে হবে। হুগলি জেলার সিঙ্গুর ব্লকের নিউ দীঘা পর্যটন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এখন বাজে সকাল 9:30। আমি দাঁড়িয়ে রয়েছি নৈহাটি স্টেশনে। এখান থেকে আমি গঙ্গা পেরিয়ে লঞ্চে করে ওপারে যাব। ওখান থেকে আমাদের অফিসের গাড়ি রাখা আছে, আরো অনেক জায়গা থেকে গাড়ি ছাড়বে। চুচুড়া ফেরিঘাট থেকেও দুটো গাড়ি রাখা আছে। লঞ্চ ঘাটে যাওয়ার পথে পড়ছে বড়মা মন্দির। আর প্রতিদিনের মতো আজকেও বড়মা মন্দিরে সেই পুজো দেবার লাইনের ভিড় আছে। সকাল থেকেই ঘন কুয়াশা থাকার জন্য লঞ্চ পরিষেবা 10:30 পর্যন্ত বন্ধ ছিল। 10:30টার পর থেকে লঞ্চ পরিষেবা আবার স্বাভাবিক হলো। লঞ্চে চড়ে আমি পৌঁছে গেলাম চুচুড়াতে। চুচুড়ায় পৌঁছে গাড়ি নিয়ে পিডিও সাহেবকে নিয়ে শুরু হলো আমাদের এখান থেকে যাত্রা। পথে পিডিও সাহেবের পরিবার যোগ দিলেন। আমরা চলতে লাগলাম নিউ দীঘা পর্যটন কেন্দ্রের উদ্দেশ্যে। গাড়িতে খুব বেশি সময় লাগলো না, মাত্র মিনিট 20-25 যাত্রাতে আমরা চলে আসলাম আমাদের পর্যটন কেন্দ্রের উদ্দেশ্যে, যেখানে আমাদের আজকে পিকনিকটা হবে। এরপর সিকিউরিটিকে বলে ভেতরে প্রবেশ করলাম। দুদিকে সুন্দর বাগান আর ফুল গাছ দিয়ে পুরো বাগানটা সাজানো রয়েছে। এখানে নানা রকম শীতের মরশুমি ফুল গাছ দেখতে পেলাম। গোটা বাগানের দুই দিক জুড়ে রয়েছে, আর মাঝখান থেকে সরু হেঁটে যাবার রাস্তা। পরিবেশ খুব সুন্দর, মনোরম। চারিদিকে ফুলের বাগান পরিবেশটাকে আরো আকর্ষণীয় করেছে। এর একদম গা দিয়েই বইছে সরস্বতী নদী। অনেকটা লম্বা রাস্তা, পাশে সরস্বতী নদী আর কুয়াশা মাখা উন্মুক্ত পরিবেশ, সবুজে সবুজ ভরা পরিবেশ। চোখের প্রশান্তি তো অবশ্যই এনে দিচ্ছে, সেই সঙ্গে মনের প্রশান্তিও অনুভব করতে পারছি। বাচ্চাদের চড়ার বিভিন্ন রকম জিনিস রয়েছে, মনীষীদের প্রস্তরময় মূর্তি, বিবেকানন্দ, শরৎচন্দ্র, রামমোহনের মূর্তি। এখানে একটা পিকনিক স্পট রয়েছে, এখানে একটা দল পিকনিক করছে। এই পাশটাতে বোটিং এর ব্যবস্থা আছে। জলাশয় আমাদের পিকনিকের জায়গা। এখানে রান্না বান্না হচ্ছে, খাওয়া দাওয়া চলছে, সকালের ব্রেকফাস্ট। মায়ের আসার ইচ্ছা ছিল, কিন্তু বললো আর যাবো না। ব্রেকফাস্ট সেরে নেওয়ার জন্য জায়গা মতো বসে পড়েছি। এখন বাজে সকাল 11টা। ইতিমধ্যে আমাদের অনেকেই এসে পড়েছেন। ব্রেকফাস্টে খেলাম কড়াইশুটির কচুরি,
সাথে আলুর দম, আর পরে দিয়ে গেল একটা জল ভরা সন্দেশ, সেই চন্দননগরের বিখ্যাত জল ভরা। ইতিমধ্যে রান্নাবান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে। এদিকে পমফ্রেট মাছ ভাজা হচ্ছে, দুপুরের মেনু মধ্যে অন্যতম একটা পমফ্রেট মাছ। এদিকে ভেটকি মাছের ফিশ ফ্রাই করার জন্য ভেটকি মাছগুলো এখানে রেডি করা হচ্ছে। এদিকটা বোট রয়েছে, বোটে চড়ার ব্যবস্থা আছে, বানানো জলাশয়। শীতের হালকা রোদ গায়ে মেখে এখানে সবাই একসঙ্গে মজা করছে। আস্তে আস্তে আরো অনেকে আসছেন। এখানে আজকে যে প্রতিযোগিতাগুলো হবে সেই প্রতিযোগিতার পুরস্কারগুলো রাখা রয়েছে। এখানে রয়েছে রঞ্জন দা, বিশ্বজিৎ বাবু, সাথে ডেপুটি সাহেব, পিডিও সাহেব এবং প্রশান্ত দা। গান ওখানে সেট করা চলছে। এদিকে গরম গরম কফি বানানো চলছে। সকালের খাওয়া দাওয়ার পর্বটা মোটামুটি মিটে গেল। এবার যে যার মতো একটু এদিক ওদিকে ঘুরতে বেরিয়েছে। এখানে বাচ্চাদের চড়ার জন্য বিভিন্ন রকম জিনিস রয়েছে, আরো ঘুরে দেখবো যে আশেপাশে কোথায় কি আছে। এখানে বাচ্চারা খেলা করছে, আর এদিকটাতে অনেক রকম, এখানে একটা রেস্টুরেন্টও আছে, স্থায়ী রেস্টুরেন্ট। তাছাড়া এদিকটাতেও আলাদা অনেক রকম অনেক দল এসছে, সেই সমস্ত দলের রান্নাগুলো হচ্ছে এখানে আলাদা আলাদা। প্রত্যেকটা পিকনিক স্পটে আলাদা আলাদা স্পটে বিভিন্ন রকম দলের রান্না চলছে, প্রস্তুতি চলছে। এবার সরস্বতী নদীর ভিউটা খুব সুন্দরভাবে আসছে। মিষ্টি মিষ্টি রোদ উঠেছে, আর মৃদুমন্দ হাওয়া যা নদীর জলে স্তিমিত স্রোতের সৃষ্টি করেছে। এটাই সেই সরস্বতী নদী, যেটি হুগলির ত্রিবেণী থেকে সৃষ্টি হয়েছে। এটা সেই ত্রিবেণী যেটাকে বলা হয় মুক্তবেণী, অর্থাৎ এখানে এসে গঙ্গা, যমুনা, সরস্বতী এই নদীগুলি এই জায়গাতে এসে দেখা যায়। সেই ত্রিবেণী থেকে গঙ্গা থেকে বাদিকে বেরিয়ে গেছে যমুনা নদী, আর ডান দিকে বেরিয়ে এসেছে এই সরস্বতী নদী। সরস্বতী নদীর সুন্দর ভিউটা এখান থেকে দারুণ আসছে। ইতিমধ্যে আমাদের সবার প্রিয় ডিপিআরডিও স্যার ওনার পরিবার নিয়ে আমাদের এই পিকনিকে যোগ দিয়েছেন। এদিকে পিন্টুদা, অরিগ্নো এবং বুবাই রয়েছে দাঁড়িয়ে। স্যার এখানে এসে স্যারের পরিবারের সঙ্গে সবার পরিচয় করিয়ে দিচ্ছেন একে একে। পনিরের পকোড়া গুলো ভাজা হয়েছে, এখন পরিবেশন হবে। ওদিকে পনির পকোড়া হয়ে গেছে, এদিকে চিকেন পকোড়া ভাজা হচ্ছে। এইদিকে চিকেন পকোড়া ভাজা চলছে, এগুলো চিকেন পকোড়া। পনির পকোড়া এদিকে সাজানো হচ্ছে।
Subscribe to the channel. আজকে আমাদের হুগলি জেলা পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের সকল স্তরের আধিকারিক, আমাদের আইজিপি টিম, আমাদের স্টার পার্টের টিম, আমাদের সোশ্যাল অডিট টিম এবং আমাদের বিএসকে টিম এবং মূল অফিসে যারা টিম, সকলে মিলে আমরা একটা বনভোজন করছি আমাদের এই হুগলি জেলার চন্দননগরের পাশে নিউ দীঘাতে। আমাদের যারা জেলা অফিসের যারা এমপ্লয়ি আছি তাদের সপরিবার বাচ্চা সহ এই আনন্দ উৎসব। সকালবেলায় এসে আমরা সবাই টিফিন করেছি, চা কফি খাওয়া হয়েছে। এখন স্ন্যাক্সের পালা। আমরা কেউ পনির পকোড়া, কেউ ভেজ পকোড়া, কেউ চিকেন পকোড়া দিয়ে আমরা স্ন্যাক্স করব। তারপর পার্কে ঘুরে বেড়াবো। আমাদের বিভিন্ন রকম খেলাধুলার আয়োজন করা হয়েছে। বাচ্চাদের জন্য খেলার আছে, মেয়েদের জন্য খেলাধুলা আছে, বয়স্কদের জন্য খেলাধুলা আছে। দুপুরে আমাদের লাঞ্চ খাওয়া দাওয়া আছে। বিকালবেলায় আমাদের গান বাজনা এবং সকল পরিবারকে একটা করে গিফট এবং খেলাধুলা শেষে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিজয়ীকে পুরস্কার দেওয়ার ব্যবস্থা করেছে। এইভাবে আমাদের প্রতি বছরে নয়, এবছরে এই পিকনিক আয়োজন করেছে এবং আমরা মহা সমারোহে, মহা আনন্দে সকলে মিলে এটা উদযাপন করছি এবং আমাদের প্রায় 60 জনের মতন লোকজন আছে। সকলকে ধন্যবাদ পিকনিকে অংশগ্রহণ করার জন্য। জেলা অফিস ও গ্রাম উন্নয়ন দপ্তর থেকে আমি জয়দেব মুখোপাধ্যায়, ডেপুটি ডিপিআরডিও, হুগলি জেলা। মাটনটা রান্না হচ্ছে। এই মাটন হচ্ছে না এটা? গন্ধটা কিন্তু সুন্দর বেরিয়েছে। এইবার কড়াইতে দেওয়া হচ্ছে ফিশ ফ্রাই। গরম গরম ফিশ ফ্রাই গুলো দেখতেও মন্দ লাগছে না। এদিকে আমাদের ল ম্যাডাম একটা ফিশ ফ্রাই নিয়ে বসেছেন। হ্যাঁ, ফিশ ফ্রাই পর্ব মিটে যাবার পরে এবার আমাদের যে প্রতিযোগিতাগুলো আজকে হবে সেইগুলোরই কসরত এখানে চলছে, মহড়া চলছে। এখানে বিশ্বজিৎ বাবু বল হাতে নিয়ে মহড়াতে নেমে পড়েছেন ইতিমধ্যে। অজয় ক্যামেরাম্যান, সবার দেখা দেখি আমাদের অরুণ দাও নেমে পড়েছে মহড়া দিতে। এবার আমাদের প্রতিযোগিতাগুলো শুরু হলো। প্রথমে বাচ্চাদের দিয়ে শুরু করা হলো। এখানে যে উইকেটটা দেখা যাচ্ছে ওই বলটি দিয়ে ওই উইকেটে ছুঁড়ে মারতে হবে। এবার শুরু হচ্ছে মহিলাদের প্রতিযোগিতা বল ছোড়া দিয়ে।
এবার বাকি রইল ছেলেদের। একে একে সবাই বল হাতে মাঠে নেমে পড়েছেন, স্যারও নেমে পড়েছেন মাঠে। পরবর্তী খেলা হাড়ি ভাঙা প্রতিযোগিতা। ভিডিও রেকর্ডিং এর ঠিক এই জায়গা থেকে একটা যান্ত্রিক অসুবিধার কারণে এখানে অডিওটা কোনো কারণে ভিডিও থেকে মুছে গেছে, সেজন্যে এখানে প্রকৃত যে অডিও আছে সেটা রাখা সম্ভব হলো না। মেয়েদের হয়ে যাবার পরে এবার ছেলেদের হাড়ি ভাঙা প্রতিযোগিতা চলছে। রঞ্জন দা উইকেট হাতে নিয়ে এগিয়ে যাচ্ছে, কিন্তু উল্টো দিকে চলে যাচ্ছে। এবার স্যারও নেমে পড়েছেন চোখ বেঁধে, হাতে উইকেট নিয়ে এগিয়ে যাচ্ছেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি হাড়ি ছেড়ে উল্টো দিকে জলের ড্রামের দিকে এগিয়ে চলে যাচ্ছিলেন। যাই হোক, খুব আনন্দের মধ্যে দিয়ে আমাদের খেলাগুলো শেষ হলো। এবার দুপুরে লাঞ্চের সময় এসে গেছে। একে একে সবাই বসে পড়েছেন লাঞ্চ করতে। লাঞ্চও খুব সুস্বাদু সুস্বাদু আইটেম ছিল। মাটন থেকে শুরু করে ভালো ভালো অনেক পদ রান্না হয়েছিল। সবাই মিলে আমরা সেগুলো জমিয়ে বসে খেলাম। খাবার পরে আমাদের মহিলাদের জন্য মিউজিক্যাল চেয়ার খেলাটা আয়োজন করতে হলো। তমালবাবু খেলাটা পরিচালনা করাচ্ছেন। একে একে আমাদের মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতাটিও শেষ হয়ে গেল সাফল্যের সঙ্গে। সমস্ত খেলা শেষ হবার পর স্যারের বক্তৃতার মাধ্যমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটির সূচনা হলো। কিন্তু দুঃখের বিষয় যে স্যারের মূল্যবান বক্তব্যটা এখানে আপনাদেরকে শোনানো গেল না। ওই যে বললাম, যান্ত্রিক গোলযোগের জন্য। এরপর যারা এই প্রতিযোগিতাগুলিতে বিভিন্ন স্থান অর্জন করেছিলেন সবাইকে পুরস্কৃত করা হলো। আমিও একটা পুরস্কার স্যারের হাত থেকে নিলাম। উইকেটে বল ছোড়াতে আমি প্রথম হয়েছিলাম ছেলেদের বিভাগে। যাই হোক, সব মিলিয়ে সারাদিন আমাদের খুব ভালোই কাটলো। এবং এই যে গোটা আয়োজনের জন্য আমরা আমাদের ডিপিআরডিও পরিবারের পক্ষ থেকে স্যারকে জানাই অনেক ধন্যবাদ যে তিনি এত সুন্দর একটা ইভেন্টের আয়োজন আমাদের সবার জন্য রেখেছেন, যাতে আমরা আমাদের নিজেদের পরিবারকে নিয়ে সারাদিন একটা ছুটির দিনে খুব আনন্দ করতে পারি। সেজন্য আমাদের সবার পক্ষ থেকে ডিপিআরডিও স্যারকে অনেক ধন্যবাদ। আশা করি পরের বছরও আবার এরকম আনন্দ করব।